হে গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি বাফেট প্যারাডাইসে। তো হুট করে আমাদের প্ল্যানিং হলো যে আমরা সবাই মিলে বাফেটে যাব, একটু খাওয়া দাওয়া করে আসবো রোজার আগে। তো যেই কথা সেই কাজ, আমরা সোজা চলে গেলাম বাফেট প্যারাডাইসে লাঞ্চে। ১:০০টার দিকে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে দেখলাম মোটামুটি খালিই ছিল, অত বেশি ভিড় ছিল না। তো এখানে আমরা আগে রিজার্ভেশন নিয়ে রেখেছিলাম। তো নেওয়ার পরে এখানে আমরা যে যার মতন খাবার-টাবার নিচ্ছি। আমি তো শুধুমাত্র চিকেন খেয়েছি। আমি চিকেন ছাড়া কিছুই খাইনি। তো এখানে সবাই সবার মন মতন ১ম এ নিচ্ছে খাবার-দাবার। তো আমার প্লেটে ম্যাক্সিমাম চিকেনই ছিল। আমি চিকেনই খেয়েছি। আমি আর কিছুই খাইনি। তো এই যে এখানে খাবার-দাবার শুরু হচ্ছে। হয়ে গেছে অলরেডি খাবার-দাবার শুরু। আসলে বাফেটে যাওয়ার আগে মনে হয় যে আমি অনেক খাবো, প্রচুর খাবো। ঠিক আছে? এটা খাবো, সেটা খাবো। কিন্তু যখন বাফেটে যাই আসলে ঠিক সেই অনুযায়ী খাওয়া হয় না। কারণ অল্প কিছুক্ষণ খাওয়ার পরেই আমাদের পেট ভরে যায়। অনেক আইটেমের খাবার থাকে তো, অনেক আইটেম টেস্ট করার পরে এইজন্য মেইনলি বাফেটে যাওয়া। তো কিছুক্ষণ খাওয়া-দাওয়া করার পরে আমরা একটু রেস্ট নিচ্ছি, হাঁটাহাঁটি করছিলাম, ছবি-টবি তুলছিলাম। আর এখানে আমার মেয়ে এই টেবিলে সেই টেবিলে যাচ্ছে, বাফেটের স্টাফদের কাছে যাচ্ছে। আর এদিকে আমি একটু লিপস্টিক দিচ্ছিলাম, কারণ আমি যখনই খাবার খাই, খাবার খাওয়ার সাথে, সাথে আমি আমার লিপস্টিকও খেয়ে ফেলি। আমি লিপস্টিক দিচ্ছিলাম আর আমার ছেলে লুকিয়ে, লুকিয়ে আমার ভিডিও করছিল। তো যাই হোক, এখানে আবার আরেক টাইপের খাবার আমরা এনেছি, রায়হান এনে দিচ্ছিল। এখানে দেখেন তারা কি করে, সারা বাফেটের মানুষ খাবার নিয়ে ব্যস্ত আর তারা বাপ আর মেয়েরা নাচানাচি করাতে ব্যস্ত। নাচানাচি পর্ব শেষ করে আমি এখন একটু ডেজার্ট নিতে আসছিলাম, কিন্তু দেখেন কি হলো আমার সাথে। যতটুকু ছিল সেগুলা খেয়ে কিছু ছবি আর ভিডিও তুলে আমরা সময় শেষ হয়ে গিয়েছিল, ৪টা বেজে গিয়েছিল এবং আমরা বের হয়ে গিয়েছিলাম। বাসে যাওয়ার আগ মুহূর্তে আমাদের আরেকটি হুট করে প্ল্যানিং হলো যে আমরা ধানমন্ডি ৩২ নম্বরে যাব, এবং সেখানে গিয়ে আমাদের সাথে কি ঘটলো সেটা জানতে পারবেন আমার পরবর্তী ব্লগে। সো আল্লাহ হাফেজ।